আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রোমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, কারণ এখন ভিএফএস গ্লোবালে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট হচ্ছে রেকর্ড হারে 1000, 600, 500, 400 এ যাবৎ ইতিহাসে বাংলাদেশে এরকম পাসপোর্ট সাবমিটের রেকর্ড নেই। রেকর্ড ভেঙে দিয়েছে ভিএফএস গ্লোবাল। ইতালিয়ান সরকার কথা রেখেছে। অনেক আগেই বলেছিলাম ইতালিয়ান সরকার চাচ্ছে 2 মাসের ভিতরে যে ভুক্তভোগী আছে এদের একটি সমাধান দেওয়ার জন্য। আশা করি সরকার সেটা সমাধান দেওয়ার চেষ্টা করছে। এখন যে পরিমাণ পাসপোর্ট সাবমিট হচ্ছে, আশা করি 2-3 মাসের ভিতরে এই ভুক্তভোগীদের সমাধান হয়ে যাবে এইভাবে পাসপোর্ট সাবমিট হতে থাকলে। এখন যে পাসপোর্টগুলো সাবমিট হচ্ছে এরা তো 100% ভিসা পাবে। যাদের রিজেক্ট করার তাদের হয়ে যাচ্ছে, অনেকেরই রিজেক্ট এসএমএস চলে যাচ্ছে ফোনে, এবং যাদের ভিসা হবে তাদের পাসপোর্ট সাবমিট করার এসএমএস যাচ্ছে বা অনলাইন ট্র্যাকিংয়ে তারা দেখতে পাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। তবে খুবই দুঃখজনক বিষয়টি হচ্ছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে ওনারা এখনো ওইভাবে কাজ করছে না। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আগের মতোই অনিয়ম চলছে। 25-এ যারা জমা দিয়েছে তাদের কাজগুলা হচ্ছে। 23-24-এর অনেক ভুক্তভোগী ফ্যামিলি ভিসার রয়েছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে যাবে, সেটার এত যাচাই বাছাই কেন বুঝি না। তারা দেখবে তার বিবাহ সার্টিফিকেটটা ঠিক আছে কিনা, নুলুসটা ঠিক আছে কিনা, ভিসা দিয়ে দিবে। এগুলা যাচাই বাছাই করতে তো এত টাইম লাগে না। তারপরেও এই ফ্যামিলি ভিসা বিষয়ে কেন ওনারা এমন করছে ওনারাই ভালো জানে। দেখুন, চাইলে সবই সম্ভব। সরকার চেয়েছে তাড়াতাড়ি ভিসা দিবে, এখন ভিসা হচ্ছে। আগে ওনারা বারবার বলেছে আমরা 100 থেকে 200 পাসপোর্টের বেশি ডেলিভারি দিতে পারবো না। তাহলে এখন কিভাবে এরা 1000 পাসপোর্ট, 600 পাসপোর্ট, 400 পাসপোর্ট, 500 পাসপোর্ট সাবমিট করছে? কাজ করলে অবশ্যই এরা পারে, কিন্তু ওইভাবে করে না। কারণ ওইভাবে আমাদের দেশের সরকার বলুন বা সরকারি কর্মকর্তারা বলুন, ওইভাবে ইতালিয়ান সরকারের সাথে ডিল করে না। ডিল না করার কারণেই বাংলাদেশের লোকজন এত ভুক্তভোগী হয়ে থাকে, এবং এই আন্দোলনগুলার কারণে ইতালিয়ান সরকার একটু বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে। এই জন্য আন্দোলনের পরে ভিসাগুলা দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এভাবেই ভিসাগুলা দিয়ে সকল ভুক্তভোগীদের ক্লিয়ার করে দিক। যাদের ভিসা দিবে তাদের দিয়ে দিক, আর যাদের ভিসা দিবে না তাদের রিজেক্ট দিয়ে দিক। কারণ এই ইতালি ইতালি করে অনেক মানুষ মেধা শূন্য হয়ে যাচ্ছে। এত পরিমাণ এই ইতালির পোকা মাথার ভিতর ঢুকেছে। অনেকে আছে এইভাবে ভুক্তভোগী হয়ে হয়ে তারা মানসিক একটা ট্রমার মাধ্যমে চলে যাচ্ছে। যাই হোক, ইতালিয়ান সরকার খুব দ্রুত ভিসা দিচ্ছে। খুবই ভালো খবর, খুবই ভালো খবর। আমি বলেছিলাম, ওনারা বলেছে 2 মাসের ভিতর এই ভুক্তভোগীদের একটি সমাধান দিবে। আশা করি সেটা আপনারা এখন বুঝতে পারছেন। যাই হোক, আমার ভিডিওতে আমার কথাগুলা যারা বিশ্বাস করেছে তাদেরকেও ধন্যবাদ, যারা বিশ্বাস করেননি তাদেরকেও ধন্যবাদ। আশা করি আমি আপনাদের সঠিক নিউজ দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আর আমি যার মাধ্যমে আমার নিউজগুলা নিয়ে থাকি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ সে আমাকে নিয়মিত সঠিক নিউজগুলা দিয়ে থাকে। এই সঠিক নিউজগুলা পেয়ে আমি আপনাদেরকে ভিডিও বানায় একটু হলেও উপকারে আসতে পারি, এটাই আমার জন্য অনেক। আমার ইউটিউব চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, কিন্তু এই ছোট চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি টুকটাক সত্য নিউজ বা সঠিক নিউজগুলা দিয়ে থাকি। এটাই আমার কাছে অনেক কিছু। অনেকে আমাকে অনেক ধরনের কথা বলে এই নিউজ করার জন্য, আমি এদের কথায় কান দেই না। আমি আমার মতো আপনাদের সঠিক নিউজ পেলে দিয়ে থাকি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট ভিসা ডেলিভারি হয়েছে 80টি, এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট হয়েছে 400টি। এগুলার ভিতরে 23 এবং 24 সালের পাসপোর্ট বেশি রয়েছে, 25 সালের অল্প পরিমাণ রয়েছে, এবং সব থেকে বেশি ওয়ার্ক ভিসা এবং স্পন্সর ভিসা। ডোমেস্টিক ভিসা অল্প পরিমাণ এবং ফ্যামিলি ভিসাও অল্প পরিমাণ সাবমিট হয়েছে।
এবং আজকে 5 থেকে 6টি স্টুডেন্ট ভিসার ফাইল সাবমিট হয়েছে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে ইতালিয়ান সরকার বা ইতালিয়ান যে কর্মকর্তাগুলো আছে এরা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছে। অনেক অনেক ধন্যবাদ জানাই এই ইতালিয়ান কর্মকর্তাদের।